তো ওনার মুখে কথাটা আশা করিনি। আকায়েদের কিতাবের মধ্যে যেটা উল্লেখ আছে, দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, ইনার পরে এবং নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ হলো খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম, এই পাঁচজনকে একসাথে বলা হয় খোলাফায়ে রাশিদিন। ইনাদের মর্যাদা নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ খোলাফায়ে রাশিদিন। এরপরে আছে আশারায়ে মুবাশশিরিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী। এরপরে বদরি সাহাবী, আনসার, মুহাজির, এরপরে আহলে বাইতে রাসূলের কথাও আছে। কিন্তু আমরা আবেগের ঠেলায় আকীদাকে লঙ্ঘন করছি, আবেগের ঠেলায় জুসে হুশ হারায় ফেলছি। আফদালুন নাসি বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরত ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী, তারপরে ইমাম হাসান। এই ইয়েগুলি বুঝতে হবে, ওনারা খোলাফায়ে রাশিদিন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু একদিকে খোলাফায়ে রাশিদিন, আরেকদিকে আহলে বাইতে রাসূল। ওনার দুই দিকে মর্যাদা আছে। এজন্য আমরা যেন ব্যালেন্স ছাড়া কথা না বলি, ব্যালেন্সের মধ্যে থাকি। আকায়েদের কিতাবগুলি চর্চা মনে হয় কম, এজন্য জুস একজন বড় বক্তাই আজকে এই কথাটা বলে ফেলছে। আমি চাইবো ওনাদের বক্তব্যগুলি আল্লাহর ভয়ে সংশোধনী হোক। যদি তাকওয়া থাকে তাহলে সংশোধনী দিবেন, আশাবাদী। আর তাকওয়া না থাকলে দিবেন না। সাহাবীদের মাকাম, সাহাবীদের মাকামের উপরে নবীর আহলে বাইতের মাকাম, ঠিক না বেঠিক? সাহাবীদের মাকাম এর উপরে হলো আহলে বাইতের মাকাম। মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, সাহাবীদের উপরের মাকাম। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার দয়াল নবী সাহাবীরা আমার দয়াল লিখে বলতেন, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান। করে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান। তো সাহাবীদের পিতা মাতা রাসূলের জন্য কোরবানি করতেন। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর আমার নবী বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। করে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন যে আমাদের পিতা মাতা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কোরবান। আর আমার নবী বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ও ফাতেমা তোমার জন্য আমার পিতা মাতা কোরবান। করে বলি সুবহানাল্লাহ। এতেই বুঝেন যে কোথায় আহলে বাইত আর কোথায় সাহাবী। সাহাবীরা নিজেদের পিতা মাতাকে নবীর জন্য কোরবানি দিতেন, বলতেন আমাদের পিতা মাতা কোরবান আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ। আর স্বয়ং নবী বলতেন, ও ফাতেমা তোমার জন্য আমার পিতা মাতা কোরবান। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোথায় সাহাবী আর কোথায় আহলে বাইত? এই আহলে বাইত আর সাহাবীর ক্লাসিফিকেশন, স্তর, মাকাম আমরা বুঝি না। না বোঝার কারণে সাহাবীদের কাতার আমরা মাওলা আলীকে, মা ফাতেমাকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে আমরা কি করি? এক কাতারে নিয়ে এসে। ধরে বলি নাউযুবিল্লাহ।